আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের প্রথম অধ্যায় থেকে পাঠ 10। আজকের আলোচনার বিষয় হলো নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়ত। ইসলাম নীতি ও নৈতিকতার ধর্ম। ইসলামের সমস্ত আকীদা, বিশ্বাস, বিধিবিধান, শিক্ষা, আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইসলামী জীবন দর্শনে রিসালাত ও নবুয়ত অপরিহার্য বিষয়। নবুয়ত ও রিসালাত হলো নবী রাসূলগণের দায়িত্ব। আল্লাহ তাআলার বাণী ও শিক্ষা মানুষের নিকট পৌঁছে দেওয়াকে নবুয়ত ও রিসালাত বলা হয়। মানব জীবনে নৈতিক মূল্যবোধের প্রচার ও প্রসারে নবুয়ত ও রিসালাতের প্রধানত দুইটি ভাবে ভূমিকা রাখতে পারে। প্রথমত, নবুয়ত ও রিসালাতের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ তাআলার অস্তিত্ব, পরিচয়, গুণাবলী সম্পর্কে জ্ঞান দান করা, মানুষকে সত্য সুন্দরের দিকে পরিচালনা করা, সর্বোপরি ইহকালীন ও পরকালীন কল্যাণ ও সফলতার দিক নির্দেশনা প্রদান করা। নবুয়ত ও রিসালাতের শিক্ষা মানুষকে শান্তি ও শৃঙ্খলার দিকে পরিচালিত করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সকল কাজকর্ম আল্লাহ তাআলার নির্দেশিত পথে পরিচালনা করতে সাহায্য করে। এভাবে দেখা যায় যে ব্যক্তি নবুয়ত ও রিসালাতের শিক্ষানুসারে জীবনযাপন করে সেই পরিপূর্ণ মানুষ। এরূপ ব্যক্তি সমস্ত মানবিক গুণের অধিকারী হয়। পশুত্বের অভ্যাস ত্যাগ করে মনুষ্যত্বের অভ্যাস অনুশীলন করে নবুয়ত ও রিসালাতের চেতনা মানুষের মধ্যকার সমস্ত খারাপ অভ্যাস, অশ্লীলতা ও মন্দ কর্মের চর্চা দূর করে দেয়। মানুষ সৎ সুন্দর জীবনযাপনে উৎসাহিত হয়, উত্তম চরিত্র ও নৈতিক আচার আচরণে উদ্বুদ্ধ হয়। এভাবে নবুয়ত ও রিসালাতের শিক্ষায় মানুষ নৈতিক ও মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়। দ্বিতীয়ত, নবুয়ত ও রিসালাত মানুষকে নবী রাসূলগণের আদর্শে অনুপ্রাণিত করে। নবী রাসূলগণ ছিলেন নিষ্পাপ, তারা ছিলেন সকল সদ্গুণের অধিকারী। উত্তম চরিত্রের নমুনা ছিল তাদের জীবন চরিত্র। কোনরূপ অন্যায়, অনৈতিক, অশ্লীল কাজকর্ম তাদের চরিত্রে কখনই ছিল না, বরং সর্বাবস্থায় নীতি নৈতিকতার আদর্শ রক্ষা করাই ছিল তাদের অন্যতম দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আল আযহাব আয়াত হলো 21। বস্তুত নবী রাসূলগণ ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তাদের জীবনীয় শিক্ষা আমাদের জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। ইবনে মাজাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার মহান শিক্ষক। তিনি মানুষকে মানবতা ও নৈতিক মূল্যবোধের শিক্ষা দিয়েছেন। মানুষের মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ব, সাহায্য সহযোগিতা ইত্যাদি নির্দেশনা প্রদান করেছেন। আচার, অবিচার ও অনৈতিকতার বদলে সত্য, ন্যায়, মানবিকতার কথা বলেছেন। মানুষকে উত্তম চরিত্রবান হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। নিজ জীবনে নৈতিক ও মানবিক মূল্যবোধ অনুশীলনের মাধ্যমে হাতে কলমে মানুষকে নৈতিকতা সমুন্নত রাখতে শিক্ষা দিয়েছেন। তিনি স্বয়ং বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। উত্তম গুণাবলীর পরিপূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি, বাহ্যিক বিষয়। বস্তুত নবী রাসূলগণ সকলেই ছিলেন উত্তম আদর্শের নমুনা, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের মধ্যে সর্বোত্তম। তার চরিত্রে নানাবিক সব গুণ পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। নবুয়ত ও রিসালাতে বিশ্বাসের মাধ্যমে আমরা ইসলামী জীবনাদর্শনে প্রবেশ করি, অতঃপর আমি রাসূলগণের জীবনীয় আদর্শ অনুসরণের মাধ্যমে ইহকালীন ও পরকালীন কল্যাণ কামনা করি। এভাবে আমাদের জীবন ও চরিত্র উত্তম হয়, নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকশিত হয়। মানব সমাজে পশুত্বের পরিবর্তে মনুষ্যত্বের বিকাশ ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ হলো তোমরা নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়তের গুরুত্ব সম্পর্কে 15টি বাক্য খাতায় লিখে বা খাতায় বাড়ি থেকে লিখে এনে শিক্ষককে দেখাবে। আমরা পরবর্তী ক্লাসে পার্ট 11 আসমানি কিতাব নিয়ে আলোচনা করব।
তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।